সকাল সকাল এদের এত দুষ্টুমি, দুজনের মধ্যে এত ঝামেলা সকাল থেকে শুরু হয়ে যায় না। এই ঝামেলা সামলাতে সামলাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আয় আয়, এই কালকে মাটির হাঁড়িটা নিয়ে এসেছিলাম কড়াইশুঁটির কচুরি করবো বলে। এবার প্রথমে ভয় পাচ্ছিলাম যে কি জানি কি হবে, ভেঙে ভেঙে যাবে নাকি। তারপর দেখলাম না, একদম পারফেক্ট হয়েছে। তেল এখনও রয়েছে, তেলটাকে ঢেলে রাখতে হবে, কিচ্ছু হয়নি। আর একদম ঠিকঠাক সেটিং হয়ে গেছে। আর এই পুরনো, অনেক দিনের পুরনো এই সরাটা ছিল, এটা ঢাকার যেহেতু সরা পাইনি, তো এই সরাটা দিয়ে ঢেকে রেখেছি। তেলটা পরে ঢেলে রাখবো। সকালবেলা দাদার সাথে দুষ্টুমি করে এখন এসেছে, এখন আদর করতে গেলেই কামড় দিচ্ছে। এত বড় বাজি, এত বড় বাজি, এত বড় বাজি। দাদার সাথে বদমাশি করে মারামারি করে নিচে নেমে এসেছে। এখন ধরতে গেলেই কামড় দিচ্ছে, ধরতে গেলেই কামড় দিচ্ছে। সকালবেলায় এত লাগ সকালবেলায় লেগে বোম হয়ে রয়েছে। রাত্রেবেলা ঘুম হয়নি ভালো, সকালবেলা লেগে গেছে, এত লাগ হয়েছে। এখন মুখ ধোয়াতে হবে। সকালবেলায় তো মুখ না ধুয়ে এখন মুখখানে এখন লেগে বোম হয়ে রয়েছে। বিছনা পাটি সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিই, লেপগুলোকে ঠিক করে রাখলাম, বিছনাটা ঝেড়ে নিই। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এদিকে আজকে বৃহস্পতিবার, ছুটির দিন, দোকান বন্ধ। এদিকে মানে সবজির দাদা এসে কালকে ধাগা আনতে ভুলে গেছি। ধাগা মিন্স আমাদের এখানে সমস্ত বৃহস্পতিবারের যেই ফুলের জিনিসগুলো দেয় আর কি, মানে যেগুলোর মধ্যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর জন্য যেগুলো থাকে সেটাকে ধাগা বলে। তোমরা কি বলো আমি জানি না, বাট আমাদের এখানে সবাই ধাগাই বলে। তো সেই সব ধাগা মালা টালা সব দিয়ে গেছে। আর সুব্রত হেঁটে এখন গেছে বাজারে। আজকে মাছ আছে, তবুও আজকে একটু চিকেন হবে বলে ছুটির দিন, তাই চিকেনটা আনতে গেছে। আর আমি এখানে রেডি হয়েছি, চাটা খাবো একটু। এখনো চা খাইনি না, একবার খাওয়া হয়েছে, বাট এখন আরেকবার চা খেয়ে তারপর যাবো স্নানে। আর কালকে রাত্রে কড়াইশুঁটির কচুরি করেছিলাম, মানে সেই আইটেমটা অনেকক্ষণ থেকেই শুরু হয়েছিল। তো যাই হোক, লাস্টের দিকে যেহেতু আমি ডিসাইড করেছিলাম মাটির কড়াইয়ে করব, এত বেশি টেনশন হচ্ছিল যে মাটির কড়াইতে তো করছি, বাট গরম হওয়ার পর যদি ফেটে তেল ফেল সব পড়ে যায়, মানে পুরো খাটনিটাই বৃথা হয়ে যাবে। ওর থেকে কষ্টের মনে আর কিছু হবে না। তো প্রচণ্ড মনে টেনশন নিয়ে কালকে কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছি। পুরটুর সব এমনি নর্মাল কড়াইতেই বানিয়েছি, বাট ওই পুরিটা ভেজেছি মাটির কড়াইতে। বাট বিশ্বাস করবে না, ট্রাস্ট মি, এত দারুণ হয়েছিল খেতে, এত দারুণ হয়েছিল, মানে জাস্ট ভাষার বাইরে। আর এখানে ছোটুকে আজকে আটকে রেখেছি কেন জানো? সকাল থেকে নিউর সাথে এত বেশি পাঙ্গা নিচ্ছে ও, নিউকে ধরে ধরে খালি মারছে, তাই ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য এখানে আটকে রেখেছি, যাতে একটু ভয় পায়। তো যাই হোক, কালকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়েই হয়ে গেছে রাত্রের ডিনার। সাথে একটু মানে খাবার সময় মনে হচ্ছিল যে সাথে একটু যদি গুড়ের মিষ্টি হতো তাহলে আরও জমে যেত ব্যাপারটা। তো যাই হোক, আসার সময় আর মনে ছিল না, মানে এত টেনশন ছিল না এই মানে ওই মাটির কড়াইতে রান্না করা নিয়ে। তো সুব্রত বলছিল যে আজকের চিকেনটা মাটির কড়াইতে করতে। এবার টেনশন তো হচ্ছেই, দেখা যাক যদি মাটির কড়াইতে হয়, মানে মাটির কড়াইতে করি, তাহলে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে সেটা। দেখা যাক, মা যেহেতু আছে, এবার দেখি মা কি বলে, যে আদৌ হবে কি না। মানে দেখেছি তো মাটির হাঁড়িতে সবাই করে, বাট আমার ভীষণ টেনশন হয়, মানে যদি ধরো ফেটে যায় তাহলে তো পুরো খাটনিটাই বৃথা। তো যাই হোক, এখন যাই একটু চাটা খাই। আর এখানে চলছে এখন সকালে ব্রেকফাস্ট মাখা, মুড়ি, ওটস, কলা দিয়ে। আজকে যেহেতু টক দইটা নেই, তাই এটা দিয়েই চলছে এখন ব্রেকফাস্ট। আর এখানে রান্না হয়ে গেছে, ডাল কমপ্লিট হয়েছে, এখন একটু চা খাবো তাই চা বসেছে, এখানে ভাত বসে গেছে। আর আজকে ভাবছি চিকেনটা করব ওই মাটির কড়াইটায়।
আর এখানে নিরামিষ তরকারিও রেডি। আর এদিকে সুব্রত গেছিল বাজারে, তো আবার খেয়ে এসেছে পরোটা, তো নিজে খেয়ে চলে এসেছে, আমাদের জন্য কিন্তু আনেনি। তো যাই হোক, আমাদের অতটা ইন্টারেস্টও নেই আজকে, কারণ কালকে রাত্রেই কড়াইশুটির কচুরি খেয়েছি। তো মানে কি বলবো, বারবার বলতে ইচ্ছা করছে, কারণ এতটাই ভালো হয়েছে। এটা শুধু আমি করেছি বলে আমি বলছি না, একটু পরে বলবে, দেখবে আমার শাশুড়ি, সুব্রত, সবাই বলবে, মাম্মাম বলবে এমন হয়েছে, রিভিউটা অবশ্যই দেবো। আর এখন একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে তো দেখলেই তোমরা, মুড়ি, ওটস, কলা। আর এখন ব্রেকফাস্ট খেয়ে শিপ্রা চিকেনের সমস্ত কিছু রেডি করছে। আমি করব আজকে মাটির কড়াইতে, হাঁড়িতে বলতে যাচ্ছিলাম, না হাঁড়ি না, কড়াইতে, মাটির কড়াইতে চিকেন রান্না করবো এই ফার্স্ট লাইফে। একটু টেনশনও হচ্ছে, বাট কালকে যেহেতু কড়াইটা দিয়ে রান্না হয়ে গেছে, তো টেনশনের অতটা কারণ নেই। তো যাই হোক, মাও আছে সাথে, তো ব্রেকফাস্টটা করে নিই। তো এখন ছুটির দিনে ডিম ভাজা খাচ্ছে। আর কালকের কড়াইশুটি কচুরির রিভিউটা দাও। দারুন দারুন, অসম ছিল, অসম, একদম ফাটাফাটি। সাথে আলুর দমটা দারুন, কোনো কথা হবে না এ নিয়ে। শুধু একটা জিনিসেরই অভাব ছিল, গুড়ের মিষ্টি। হ্যাঁ, তার জন্য আমাদের আর একদিনকে হবে, তাই তো? একদম, আরেকদিন হবে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট তো খেয়েই এসেছে দোকান থেকে বাজার করতে গিয়ে, আর এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ডিম ভাজা। এইসব ঘুম ভাঙ খাওয়া ভালো লাগে না, খাবে আর মোটা হচ্ছে। এত পরিমাণে ফাস্ট ফুড খাওয়া শিখেছে বাবা, এরকম খাস না বাবা। কি বলে এটা? চকলেট। বাবা একবার মোটা হয়ে গেলে আর বাড়াতে পারবি না। এই কন্টিনিউ চলছে, বুঝলে? যখনই বসে তখনই হাতে করে নিয়ে ওই ডাব্বাটা নিয়ে। রোগা হওয়া কি কষ্ট, সেটা তোর বাবাই বোঝে নাকি? বুঝতে পারবি মা। তো এদিকে শিপ্রার মোটামুটি সব কমপ্লিট করেও চলে গেছে। আর এখন আমি চিকেনটা করব মাটির কড়াইতে, কালকে যেটাতে কড়াইশুটি কচুরিটা করেছি। তো চিকেনটা তো ম্যারিনেশন অলরেডি করা আছে। আমি বলছিলাম যে একটু মাংস হলে ভালো হতো কালকে রাত্রেবেলা, আর কি করছে। তো যাই হোক, একটু পরে ম্যারিনেশনটা করা আছে, একটু পরে গিয়ে মাটির কড়াইতে বানিয়ে ফেলি চিকেনটা। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কালকের কড়াইটা, এই এমনি সব ঠিকঠাকই আছে, এবার দেখি কি হয়। চিকেন আমার তো ভীষণই টেনশন হচ্ছে, জানি না। দেখো, এমনি কালকে সব তো মানে এটা রান্না হয়েই গেছে, সেই নিয়ে আর চিন্তা নেই। বাট এখানে তো চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট, ম্যারিনেশন করেই রেখে গেছে। এবার চলো টুক করে বসিয়ে দিই। তো এই দেখো, চিকেন প্রায় হয়েই এসেছে। আর এই ফার্স্ট বার ট্রাই করলাম মাটির কড়াইতে চিকেন। এমনিতেই তোমরা আগে দেখেছো যে হান্ডি চিকেন হয়, বাট এটা হান্ডি নয়, এটা কড়াই। তবুও খুব রিস্কে ছিল ব্যাপারটা, যে কিরম কি হবে। মানে জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। দেখো কালারটাও জাস্ট ওয়াও এসেছে। চিকেনটা তো এখন রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যায়। এবার সুব্রতরা খাওয়ার পরে বলতে পারবে যে কতটা ভালো হয়েছে না কি হয়েছে। খাবে যখন, তখন রিভিউটা নেবো, ঠিক আছে? আজকে দিদি আবার বাইরে বার করেছে, এই বস্তাটা দিয়ে মুখটা আটকেছে। এখন দিদি গেছে আচার আনতে, এই খুঁজছে দিদিকে। কোথায় দিদি, কোথায় কোথায় দিদি? দিদি চলে গেছে, দিদি চলে গেছে। এই যে দিদি ভাইদের ব্যবস্থা করেছে, দেখো কাকিমা, সামনে বস্তাটা দিয়ে দিয়েছে, দিয়ে আটকে দিয়েছে। আর ওইটাকে ঘরে আটকেছে, ওইটা আটকালো থাক, এটা তাহলে মারবে। আর ওই যে মাম্মাম গেছে ওইখানে আচার নিয়ে আসতে, ওই যে মাম্মাম হাত নাড়াচ্ছে, আচার আনতে গেছে এখন। তো এদিকে সুব্রতর লাঞ্চ থালি রেডি করে দিয়েছি। এই হচ্ছে মাটির কড়াইতে রান্না করা চিকেন, সাথে নিরামিষ তরকারি, আর সাথে মুসুর ডাল দিয়ে করা কড়াইশুঁটি দিয়ে ডাল। তো চলো দেখি কিরকম হয়েছে। তো
এই খাওয়া দাওয়া করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঘরে আসলাম একটু রেস্ট নেবো বলে। আর তাছাড়াও শর্টসের এডিটিং বাকি আছে, প্রচুর কাজ, মানে পরপর অনেক ভিডিও এডিট করা বাকি আছে এখনো, তো সেগুলোই এখন করব। এখন বাজে প্রায় 6:30, রেডি হয়ে গেলাম। 6:30 না, সরি 6:45 রেডি হয়ে গেছি। এখন যাবো মাম্মামকে পড়ার থেকে আনতে, আর পড়িয়ে নিয়ে আসার সময় আগের ব্লগে যেরকম দেখেছিলে বলেছিলাম যে বৃহস্পতিবার দিন ছুটির দিনে যাব একটু মেলায়। তো দেখি আজকের মেলা খোলা আছে না কি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন যাই, গিয়ে মাম্মামকে নিয়ে তারপর যাচ্ছি মেলায়। তো চলো যাওয়া যাক। এই জাস্ট আমরা আসলাম মেলায়, আর বিভৎস ভিড় রাস্তায়, এত জ্যাম আজকে কেন বুঝতে পারলাম না। এত জ্যাম পেরিয়ে অনেকক্ষণ লাগলো মেলায় আসতে। তো একটু ঘুরে টুরে নিই, তারপর পারবি তো। মানে সেদিনকে আমি উঠতে দিইনি, আজকে উঠেছে, আর আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন হচ্ছে। আর এইটাই আমরা একবার উঠেছিলাম, মানে বহু যুগ নয়। এই যা কারেন্ট অফ হয়ে গেছে, এখন মেলায় এসে হয়ে গেল কারেন্ট অফ। ভাবো তাহলে কি কেলেঙ্কারি পরিস্থিতি। আর এদিকে সুব্রত ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়েকে দেখাচ্ছে, আর মাম্মাম রয়েছে ওই নাকরদোলার ওপরে। কি পরিস্থিতি তাহলে ভাবো। এই যে এলো, ও মাই গড, এটা একটা অবাক কাণ্ড হয়ে গেল, মেলায় এসে কারেন্ট অফ হয়ে গেছে। তো যাই হোক, ও মানে নেমে আসলেই আমার বাসে যায়। যেটা বলছিলাম, এইটাই উঠেছিলাম 2-3 বছর আগে। মানে এত মোস্ট ফালতু একটা জিনিস যে কি বলবো। সুব্রত তো নেমে এত অবস্থা খারাপ হয়ে গেছিল কি বলবো। এই যে আরেকজন নেমে এসছে, কেমন লাগলো? দারুণ। বলছি এটা 150 টাকা বলছিলাম, আর এটা 200 টাকা। এই যে আজকে এই দুটো সেদিনকা খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি এই সাইডে মেলাটা অনেকটা বসেছে, সেদিনকা তো দেখিনি, আজকে এসেছি, তাই এই দুটো পেয়েছি, এই দুটো নিয়ে নিই। এখন বাজে প্রায় 9:30। এই জাস্ট বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বসলাম। মানে 25th মেলায় গেছি, সেম মেলায় আজকেও গেছি, বাট আজকের মেলায় যাওয়াটা মানে ভীষণ মজা হয়েছে। বেশ মানে অনেকটা দূরে যে দোকান বসেছে আজকে গিয়ে দেখলাম। সেদিন তো ভিড়ের চোটে যাওয়াই হয়নি, তাড়াতাড়ি করে মানে কাছে ধারে ঘুরেই চলে এসেছি। আর আজকে দেখি দোকানগুলো, যেই দোকানগুলো আমি খুঁজছিলাম আর কি, ওই যেসব কাঠের জিনিসপত্রগুলো, তো সেই সবের দোকান অন্য দিকে বসেছে এবারে। যেহেতু হাই রোডের ওপর দিয়ে পুরো জ্যাম থাকে, তো ওখানটা এবারে আর বসেনি। তো যাই হোক, একটু আসার সময় খাবার দাবার নিয়ে আসলাম বাড়িতে, জিলিপি, মালপোয়া। আর মেলার জিলিপি স্পেশালি খেতে আমার না জাস্ট কি বলবো, এত ভালো লাগে। তো যাই হোক, এখন আবার আসার সময় এরা বিরিয়ানি নিয়ে এসেছে, রাত্রের ডিনারে বিরিয়ানি খাবে। তো ওরা একটু ফ্রেশ হয়ে নিক, তারপর ওদেরকে খেতে দেবো। আর মাম্মা ওই নাকরদোলায় উঠে যখন কারেন্টটা অফ হয়ে গেছিল কেমন লাগলো? প্রথমে শোনো, ওটা হচ্ছে কি আমার মানে প্রথমবার ওরকম কারেন্ট অফ হলো, ঠিক আছে? ভয় পাসনি? একদম ভয় পাইনি, মা কালী বলেছে, মা কালী, একদম ভয় পাইনি, ঠিক আছে? আমার টেনশন ছিল শুধু একটা, যে মাম্মা ভাববে আমি হয়তো কিডন্যাপ হয়ে যাবো, এটা ভাবছি। হ্যাঁ, আমি ভাবছি কি রে বাবা কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমার শুধু মনে হচ্ছিল। আর আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে কি, নাগরদোলাটা ঘোরাতে আমি একদম যেখানে, আর সবচেয়ে বড় কথা যেটা এইবার একটা দেখলাম, গেট ছিল না কোনো। শোনো, নামার একদম মানে নামার যেখানে জায়গা, যেখান দিয়ে ওঠে সেখানে আমি এসে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? এর জন্য আমার অত সমস্যা হয়নি। যারা ওপরে ছিল তাদের কথা আমি ভাবছিলাম, তাদের কেমন ভয় লাগছে যখন কারেন্টটা গেছে। হ্যাঁ হ্যাঁ, যখন অন্ধকার, আমি তো একদম নিচে। ও, আমি তো ওপর দিকে তাকিয়ে আছি হা করে। তো এখন বাজে প্রায় 11:30। এই জাস্ট এসে বসলাম, একটু রেস্ট নেব। এখন রেস্ট নেব, তারপর ফোন দেখব। আর এখন কি হয়েছে, কয়েকদিন যাবত এভারেস্টের যেসব ভিডিওগুলো থাকে ওগুলো খুব দেখছি, ভীষণ ভালো লাগছে দেখতে। আর মানে কি বলবো, এতটাই ভালো লাগছে যে পুরো নেশার মতো হয়ে গেছে, না দেখলে মানে ভালোই লাগছে না। এই রাত্রে ঘুমানোর আগে একটুখানি দেখি। তো যাই হোক, আজকের পুরো গোটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কমেন্ট পেলে না সত্যি ভীষণ মানে এনার্জি বেড়ে যায় ভিডিও করার। সো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।